আচ্ছা, আপনার সমালোচক এবং আপনার প্রতিদ্বন্দ্বীর মুখেও আমরা শুনেছি যে আপনি গণতন্ত্র বিরোধী এবং আপনি আম তালেবানদের সাথে আপনার সংশ্লিষ্টতার কথা বলা হয়। আপনি আফগানিস্তানও সফর করেছেন কিছুদিন আগে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন, গণতন্ত্রের অনেকগুলো দিক আছে। জি, গণতন্ত্রের মধ্যে একটা বিশ্বাসের জায়গা আছে। জি, সেই বিশ্বাসের জায়গাটা হলো যে আইন প্রণয়নের যে সার্বভৌম ক্ষমতাটা, জি, এটা আসলে কে ওন করবে বা এটা কার। হুম, তো সেই জায়গায় ইসলামের বক্তব্য অত্যন্ত দ্ব্যর্থহীন। সেটা হলো যে নিরঙ্কুশ ভাবে আইন প্রণয়ন করার একমাত্র অধিকার হলো সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তার ইচ্ছা এবং অভিপ্রায়ের বাইরে সারা পৃথিবীর সকলে ঐক্যবদ্ধ হয়েও, অথবা কোনো রাষ্ট্রের সকল নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর বা সৃষ্টিকর্তার কোনো একটা বিধানের সামান্যতম বিপরীত করার বা এর বাইরে কোনো আইন তৈরি করার অধিকার রাখে না। এই জায়গাটার সাথে গণতন্ত্রের এই বিশ্বাসের সাথে ইসলামের বিশ্বাস শতভাগ বিপরীতমুখী। এটা শুধু আমি না, যে কেউ, সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, যে কোনো রাজনীতি করুক, কোনো ব্যক্তি যদি নিজেকে ন্যূনতম মুমিন বলে পরিচয় দিতে চায়, তাহলে তাকে গণতন্ত্রের এই যে আইন প্রণয়নের যে বিশ্বাস, সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ তার নাই। কেউ যদি এটা সচেতনভাবে গণতন্ত্রের বিশ্বাসটাকে কেউ গ্রহণ করে, তাহলে অ্যাবসলিউটলি সে আর মুমিন থাকতে পারে না, মুসলিম থাকতে পারে না। কাজেই হয়তো সবাই বুঝে না, আমাদের দেশে যারা মুসলমান হয়ে যারা গণতন্ত্রের রাজনীতি করে, তারা ঠিক ইসলামটাকে অতটা ওইভাবে বুঝে না বলে তারা এক ধরনের, আমি বলবো, অজ্ঞতাবশত তারা সবটাকে বলে যায়, গেয়ে যায়। কিন্তু আমরা যেহেতু ইসলামের খুব একেবারে গভীরভাবে আমরা পড়াশোনা করে জানি, কাজে এই জন্য আমি আমার সবকিছুর আগে আমাকে তো আমার ঈমান রক্ষা করতে হবে। এই জন্য আমি গণতন্ত্রের বিশ্বাসটাকে, ইসলামের যে মৌলিক বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, আল্লাহর একত্ববাদ পরিপন্থী গণতান্ত্রিক এই আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নিরঙ্কুশভাবে আমি বিশ্বাস করতে পারি না।